ওসি স্যার নীতি চাই। ঝিনাইদহের কালীগঞ্জ থানায় ওসি যোগদানের পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের পেশাদারিত্ব নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি শহরের নদীপাড়ার এক নারী মাদক ব্যবসায়ীর ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশকে প্রতি মাসে 60,000 টাকা মাসোহারা দেওয়ার চাঞ্চল্যকর মন্তব্যের পর ওসি জেল্লাল হোসেনের দায়সারা জবাব এবং সাংবাদিকদের সঙ্গে রহস্যজনক আচরণ পুরো উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। থানা পুলিশকে মাসিক 60,000 টাকা চাঁদা দেওয়ার ঘটনায় কালীগঞ্জ জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে তা সামাল দিতেই ওসি তড়িঘড়ি করে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। তবে এই সভাটি বিতর্ক নিরসনের পরিবর্তে পুলিশের অদূরদর্শিতা ও পেশাদারিত্বের অভাবকেই আরও প্রকট করে তুলেছে। গত শনিবার 13 জুন রাতে শহরের নদীপাড়া এলাকার রূপালী খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী মাদক ব্যবসা বন্ধের অনুরোধ করলে তিনি প্রকাশ্যে দাবি করেন কালীগঞ্জ থানা পুলিশকে মাসিক 60,000 টাকা চাঁদা দিয়েই তিনি ব্যবসা করছেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরে ওসি সহ পুলিশের একটি টিমের উপস্থিতিতে ভুয়া ভুয়া স্লোগান দেন। যদিও পরবর্তীতে ওসি জেল্লাল হোসেন বিষয়টি অস্বীকার করে এটি কৌশলী মিথ্যা বলে দাবি করেছেন। সত্য না, এর কোনো সত্যতা নাই, এটা একটা ভিত্তিহীন বানোয়াট। কিন্তু স্থানীয় সচেতন মহলের মতে এই দাবি নিছক অবহেলার সুযোগ নেই, এর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমতের চাপে ওসি তড়িঘড়ি করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। কিন্তু এই সভায় মাঠ পর্যায়ের সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সম্পর্কে ওসির অজ্ঞতা পুরো ঘটনাকে একটি পরিকল্পিত লুকোচুরি হিসেবেই উপস্থাপন করেছে। এদিকে ঝিনাইদহ সাংবাদিকদের অন্যতম সংগঠন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পর্কে ওসি অবগত নন বলে মন্তব্য করেন। এ বিষয়ে টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান বলেন, সভার বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। এই ঘটনায় এনটিভির সাংবাদিক মঞ্জুরুল করিম লিতু নিজের ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করে লিখেন, কালীগঞ্জ থানায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়, অথচ জানেন না টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্পাদক। এমনকি কালীগঞ্জের অন্য 3টি ক্লাবের প্রেস ক্লাব কোনো সাংবাদিকই জানতেন না যে এমন একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার্থ সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিকরা মনে করছেন একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও পরিচিতি বৃদ্ধি করা জরুরি। কিন্তু সংগঠনের নেতৃত্ব সম্পর্কে অনবগতি এবং সবাইকে সমানভাবে না জানানোয় পুলিশের সাথে সাংবাদিকদের পেশাদার সম্পর্কের ক্ষেত্রে একটি দূরত্ব ও অস্বস্তি তৈরি হয়েছে। মাদক ব্যবসায়ী দেওয়া সেই বিস্ফোরক বক্তব্যের জবাব দেওয়ার চেয়ে ওসির এই ধরনের কৌশলী আচরণ এবং সাংবাদিকদের এড়িয়ে চলার প্রবণতা জনমনে এই সন্দেহের সৃষ্টি করেছে যে তিনি কি সত্য গোপন করতে চাইছেন। পুলিশ প্রশাসনের দায়িত্ব হল অপরাধীকে আইনের আওতায় আনা, কিন্তু যখন পুলিশের বিরুদ্ধেই অপরাধীর সাথে আতাতের অভিযোগ ওঠে এবং সেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন জননিরাপত্তা হুমকির মুখে পড়ে। এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এখন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ বিভাগীয় তদন্ত দাবি করছেন। তারা মনে করছেন দ্রুত সঠিক ব্যবস্থা গ্রহণ না করলে কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে। কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজ মনে করছে
পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে যে মধুর সম্পর্ক বা মাসোহারার অভিযোগ উঠেছে তা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি। কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজ মনে করছে, পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে যে মধুর সম্পর্ক বা মাসোহারার অভিযোগ উঠেছে তা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি। সাধারণ মানুষ ওসির বিতর্কিত কর্মকাণ্ড এবং মাদক নির্মূলে পুলিশের নমনীয়তা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ প্রতিবাদ বড় ধরনের আন্দোলনের দিকে ধাবিত হতে পারে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেল্লাল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। কালীগঞ্জের সাংবাদিক সমাজ মনে করেন, পেশাদারিত্ব ও মর্যাদা রক্ষার লড়াইয়ে বিভাজন নয়, বরং সকল সংবাদকর্মীর ঐক্যবদ্ধ অবস্থানই পারে এমন বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বচ্ছতা নিশ্চিত করতে। অনেক মাদক উদ্ধার করেছি, তবে এমন কেউ প্রমাণ করতে পারবে না যে বিশেষ করে কালীগঞ্জ থানা পুলিশ কারো কাছ থেকে বিশেষ করে মাদকের 1 টাকা নিয়েছে। যদি 1 টাকার প্রমাণ কেউ দিতে পারে যে অমুকরে আমি টাকা দিই মাসে মাসে, তাহলে তার ব্যবস্থা অন্টের মধ্যে আমরা করব ইনশাল্লাহ।